হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো এক এক করে শেয়ার করব। একটাই রিকোয়েস্ট থাকলো, যারা চ্যানেলটিকে এখনও অবধি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও। এখানে নিয়মিত তোমাদের প্রিয় দলের খবর সব থেকে আগে পেয়ে যাবে। তো প্রথম যে বিষয়টা শেয়ার করব, অবশ্যই আজকে সুপার কাপের সেমিফাইনালের প্রথম ম্যাচ রয়েছে, যেখানে ইস্ট বেঙ্গল এফসি ফেস করবে জামশেদপুর এফসি দলের এগেনস্টে। তো জামশেদপুর এফসি দলের এগেনস্টে ইস্ট বেঙ্গল এফসি দলের প্লেইং ইলেভেন কেমন কি হতে পারে সেটা নিয়েই কিন্তু এই ভিডিওতে বলবো প্রথমেই। তো জামশেদপুর এফসি দলের এগেনস্টে আজকে ইস্ট বেঙ্গল এফসি দলের যে প্লেইং ইলেভেন থাকছে, সেখানে 4-3-3 ফরমেশনে দল সাজাবে ইস্ট বেঙ্গল এফসি দল। গোলকিপারে থাকবেন অবশ্যই পরফসুগান সিং গিল। দুইজন সেন্টার ব্যাক পজিশনে খেলবেন হিজাজি মাহের এবং পার্দো। রাইট ব্যাক পজিশনে খেলবেন রাকিব। লেফট ব্যাক পজিশনে থাকছেন অবশ্যই নিশু কুমার। মাঝমাঠে যেহেতু বোরজা হেরেরা থাকছে না, সাসপেন্ড রয়েছে, তো সেই অনুযায়ী সাহাউল কিসপো এবং সৌভিক চক্রবর্তী, তাছাড়া অজয় ছেত্রী, এই তিনজন থাকছে তিনজন মিডফিল্ড পজিশনে। এবার উইঙ্গার, দুটো উইঙ্গারে থাকছে অবশ্যই কেলটন সিলভা, একজন স্ট্রাইকার পজিশনে থাকবেন, আর উইঙ্গারে রাইট উইঙ্গার পজিশনে বিষ্ণু এবং লেফট উইঙ্গার পজিশনে নন্দা কুমার শেখার। তো এই রকমই প্লেইং ইলেভেন অবশ্যই নামাচ্ছে জামশেদপুর এফসি দলের এগেনস্টে ইস্ট বেঙ্গল এফসি দল। এবার যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে একটা টুইট দেখলাম, যেখানে আন্তোনিও লোপেস হাবাস টুইটটা করেছেন তার অ্যাকাউন্ট থেকে, যে অনেকেই তাকে দাদু দাদু বলছে। মোটামুটি অনেক জায়গায় অনেক গ্রুপ রয়েছে, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আমরাও দেখছি যে হাবাস দাদু এরকম একটা তার নাম হয়ে গেছে। তো সেই দাদু নামটা নিয়ে তিনি মোটামুটি কনফিউজড যে দাদু কেন বলছে সমর্থকরা। তো এটা নিয়ে তিনি একটা ছোট্ট হাসি মজাক করেছে তাকে দাদু দাদু বলা নিয়ে। তো তিনিও যেরকম জোয়ান ফ্যান্ডোর একটা কথা উঠেছিল যে হুইস, যেটা আমি বলছি না, হুইস এরকম একটা কথা উঠেছিল, তো তেমনই কিন্তু হাবাসকে নিয়েও একটা দাদুর নাম একটা উঠে গেছে, হাবাস দাদু হাবাস দাদু। তো এরকম একটা বিষয় তার কিন্তু চোখে পড়েছে জিনিসটা। আমরা যে আলোচনা করি বা আমরা এই যে দলের প্লেয়ারদের নিয়ে আলোচনা করি, সবাই কিন্তু সব বিষয়টা দেখে, প্লেয়ার এবং কোচেরা। তো কোচের এই জিনিসটা কিন্তু নজরে পড়েছে, তো তিনি ভাবছেন যে দাদু দাদু কেন বলছে সবাই। এবার যে বিষয়টা শেয়ার করব, খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, জুনিয়র মরেনো। মোহনবাগান দলের নতুন বিদেশি প্লেয়ার কে আসতে পারে এখনও অবধি কোনো রকম নাম জানা যায়নি, বাট একটা আননোন বিদেশি প্লেয়ারের নাম জানা গেছে। হ্যাঁ, আমরা হয়তো চেনা পরিচিত বিদেশি প্লেয়ারের নাম শুনছি, জানছি, সাজেশন হিসাবে লিস্টে যে এই প্লেয়ারকে নিতে পারে, যেরকম জাও ভিক্টর, আরও অনেকের নামই তো আমরা চেনা জানা বিদেশি সব এইরকম নাম তো শুনছি বা জানছি, কিন্তু একটা অচেনা বিদেশি প্লেয়ার যার নাম শোনা গেছে জুনিয়র মরেনো, এই প্লেয়ারটির নাম কিন্তু অনেকদিন আগেই শোনা গেছে। 30 বছর বয়সী ভেনেজুয়েলার ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার। তো এই প্লেয়ারটিকে নিয়ে এখন একটা বেশ আলোচনা চলছে। সেটা হচ্ছে ট্রান্সফার মার্কেটে দেখা যাচ্ছে যে প্রবাবিলিটি অফ ট্রান্সফার যে বিষয়টা, ইন্টারেস্টেড ক্লাব, সেখানে 69% দেখাচ্ছে। এর আগে কিন্তু আজকের দিনে দাঁড়িয়েই এই 69%-এর আগেই দেখাচ্ছিল 56%, এখন কিন্তু 69% দেখাচ্ছে। তো মানে হুট করে একদিনের মাথায় এতটা বেড়ে যাচ্ছে প্রবাবিলিটি অফ ট্রান্সফার। তো এটা নিয়েই মোটামুটি সমর্থকদের মধ্যে আলোচনা চলছে, তাহলে কি জুনিয়র মরেনিওকেই মোহনবাগান দল সই করাচ্ছে? আর যদি সই নাই করায় বা ইন্টারেস্টেড নাই থাকে, তাহলে এই যে পার্সেন্টেজটা এটা কি করে বাড়ছে? আর ট্রান্সফার মার্কেট কিন্তু খুবই বড় একটা সাইট, সমস্ত প্লেয়ারের সমস্ত রকম প্রোফাইল কিন্তু এই সাইডে থাকে। তো সেই অনুযায়ী তাদের তো বিশ্বাস করতেই হবে। তো সেই মতো দেখা যাক শেষ অবধি কী হয়। 12 কোটি টাকা তার মার্কেট ভ্যালু রয়েছে, আর এই 12 কোটি মার্কেট ভ্যালু যেটা রয়েছে সেটা কিন্তু কখনোই তার স্যালারি নয়। স্যালারি কিন্তু এর থেকে বেশি হতে পারে, কম হতে পারে। যেটা মার্কেট ভ্যালু থাকে সেটাই কিন্তু স্যালারি নয়। 12 কোটি থাকলেও হয়তো কম বেশি আছে, যেটা ম্যানেজমেন্টের সাথে প্লেয়ারের কথাবার্তা হয় বা এজেন্টের। তো যদি এসে থাকে বা যদি এই প্লেয়ারটিকেই সই করায়, তাহলে মোটামুটি একটা দুর্দান্ত সাইনিং হবে। 30 বছর বয়স তার, খুবই কম বয়স। মোটামুটি এখন তার টাইম চলছে, উইদাউট ক্লাবও রয়েছে, তো সেই অর্থে একটা চান্স তো থাকছেই। বাট এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও, যে জুনিয়র মরেনোকে যদি সই করায় তাহলে কেমন হয়। আর এটা আমি কেন, মানে এই জুনিয়র মরেনোর কথা কেন বললাম, তার একটাই কারণ, এই যে প্রবাবিলিটি অফ ট্রান্সফারে তার পার্সেন্টেজ বাড়ছে বলেই এটা নিয়েই বললাম। আবার অনেকে এই বিষয়টা নিয়ে ফেক বলছো, এবং অনেকে মানে
ভালো টেস্টের সোর্স থেকে কিন্তু এই প্লেয়ারটিকে নিয়ে কোনো রকম আপডেট পাওয়া যায়নি। এটাই হচ্ছে মেন সমস্যা বা মেন একটা বিষয়। যদি তাদের কাছ থেকে কিছু পাওয়া যেত তাহলে অবশ্যই শিওর হয়ে বলা যেত যে না এই প্লেয়ারটি আসছে, কিন্তু যেহেতু পাওয়া যাচ্ছে না, কোনো রকম শোনাও যাচ্ছে না, তার জন্য কিন্তু এখনও অবধি আমরা কনফিউজড এবং এই প্লেয়ারটিকে নিয়ে কিন্তু পাকাপোক্তভাবে আপডেট দিতে পারছি না। কিন্তু যেরকম এই যে প্রবাবিলিটি অফ ট্রান্সফার পার্সেন্টেজ বাড়ছে সেই অনুযায়ী কিন্তু এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে শেয়ার করলাম। এবার সবশেষে অবশ্যই একটা বিষয় শেয়ার করব রয় কৃষ্ণাকে নিয়ে। রয় কৃষ্ণা অবশ্যই মোহনবাগান দলের এক সময়ের নয়নের মণি ছিল আর এখনও অবধি আছে। আর রয় কৃষ্ণার হৃদয়েও কিন্তু মোহনবাগান দলের সমর্থকদের ভালোবাসা, মোহনবাগান দল তার সবসময় মনে রয়েছে, সেটা তিনি সবসময় সব জায়গাতেই স্বীকার করেন এবং বলে থাকেন। তো তিনি একটি রিসেন্ট ইন্টারভিউতে তিনি বলেছেন, আমি পেশাদার ফুটবলার, তবে মোহনবাগান সমর্থকরা এখনও আমার হৃদয়ে উজ্জ্বল, এমন ভালোবাসা আমি আগে কোথাও পাইনি। মানে তার পুরো ফুটবল কেরিয়ারে যে কটা দলের হয়ে খেলেছেন তার মধ্যে মোহনবাগান দলের হয়েই খেলা তার সেরা মুহূর্ত তার লাইফে, এবং মোহনবাগান দলের সমর্থকরা যেভাবে সাপোর্ট ভালোবাসা দিয়েছে সেটা তার সব সময় আজীবন মনে থাকবে, এটাই তিনি মনে করেন। হয় না যে এক একটা প্লেয়ারের এক একটা দলের সমর্থকদের সবসময় মনে থাকে, যেরকম আমরা সনি নডি, ব্যারেটো এদের কথাও বলতে পারি এই সময়ে, তো তেমনই কিন্তু রয় কৃষ্ণা। তো রয় কৃষ্ণাও আমাদের মোটামুটি হৃদয়ে রয়েছে, রয় কৃষ্ণাকে কিন্তু আমরা কখনো ভুলবো না। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করো। রয় কৃষ্ণাকে কে কতটা মিস করো অবশ্যই চ্যানেলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ারও করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিও।